হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে কাতলা মাছের একটা ইউনিক টাইপের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আর কাতলা মাছের ঝাল ঝোল হবে না, আজ একদম কাতলা মাছের ইউনিক টাইপের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য 600 গ্রাম কাতলা মাছ আমি এইভাবে ঠিক দোকান থেকে পিস করে কেটে এনেছি, মিডিয়াম সাইজ মানে চিকেনের মতো পিস করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা চেরা আছে। আর এখানে আছে ছোট সাইজের একটা পেঁয়াজ আমি এইভাবে বড় করে একটু কেটে রেখেছি। আর এখানে হাফ ক্যাপসিকাম আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি। আর এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি আছে, আর হাফ লেবু আছে, পাতি লেবু। তো এখন আমি মাছের গায়ে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর এই লেবুটা পুরো চিপে রসটা দিয়ে দিতে হবে মাছের ওপর থেকে। তারপরে মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, আমি মাছের গায়ে নুন হলুদটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম, কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছের টুকরোগুলো ছেড়ে দেব, দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন, মাছের ওই পাশটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে সেকেন্ড পার্টটাও ওইভাবে একটু ভেজে নেব। তো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব, আর বাকি মাছগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব। তো বাকি মাছও আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নিতে হবে। তো দেখুন, ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর এই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ শুকনো লঙ্কা আর ছোটো চামচের হাফ কালো জিরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়ে যখনই স্মেল ছেড়ে দেবে, তখনই আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে একটু ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা দিয়েও পেঁয়াজের সঙ্গে আমি একটু ভেজে নিতে হবে। তো 2 মিনিট আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে আমি 1 মিনিট একটু নেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দেবো, আর 1 চামচ আমি জিরে গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো এখন আমি একটুখানি নেড়ে দেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো এখন 1 চামচ উঁচু 1 চামচ টক দই। টক দই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে। তো জল দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে, তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। তো মাছের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে, নেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখন গ্যাসের ফ্লেমটা একদম স্লোয়ে রেখে 2 মিনিট ঢেকে রাখবো। তো এখন ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, মশলার সঙ্গে মাছটা খুব সুন্দরভাবে মানে কষে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন এখানে দিতে হবে আরেকটু নুন। তো নুন আমি দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। দিয়ে এখন নেড়ে চেড়ে আমি আরও 2-3 মিনিট ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো আরও একবার আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন, ঝোলটাও প্রায় টেনে এসেছে, আর আমার মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ মানে সুসিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে ছড়িয়ে দেবো ধনিয়া পাতা কুচিটা। তো দিয়ে আমি এবার আরও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো এবার আমি ঢাকনা খুলে দেখে নেব, আমার মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। এখন আমি একটা প্লেটে তুলে নেব।
তো দেখুন এই হচ্ছে আমার ইউনিক কাতলা মাছের ফাইনাল লুক। আর আমি গরম ভাতের সঙ্গে নিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আপনারাও এটা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এখানেই এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।